স্কেল দিতে হবে দিয়ে দাও। আমাদের দাবি মানতে হবে মেনে নাও। পে স্কেল দিতে হবে দিয়ে দাও। পে স্কেল কর্মচারী সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে পে স্কেল দিতে হবে দিয়ে দাও। পে স্কেল দিতে হবে দিয়ে দাও। আমাদের দাবি মানতে হবে কর্মচারী সংগ্রাম চলবে সরকারি কর্মচারী সংগ্রাম দাবিআদায়ের সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে দাবিআদায়ের সংগ্রাম চলবে রুজির সংগ্রাম চলবে রুজির সংগ্রাম দাবিআদায়ের সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে পে স্কেল দিতে হবে দিয়ে দাও। দাবিআদায়ের সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে রুজির সংগ্রাম চলবে দাবিআদায়ের সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে রুজির সংগ্রাম চলবে পে স্কেল দিতে হবে দিয়ে দাও। পে স্কেল দিতে হবে দিয়ে দাও। রুজির সংগ্রাম চলবে দাবিআদায়ের সংগ্রাম কর্মচারী সংগ্রাম রুজির সংগ্রাম চলবে রুজির সংগ্রাম কর্মচারী সংগ্রাম দাবিআদায়ের সংগ্রাম চলবে পে স্কেল দিতে হবে দিয়ে দাও। পে স্কেল আমাদের দাবি মানতে হবে মেনে নাও। আমাদের দাবি চলছে সংগ্রাম চলবে সংগ্রাম চলবে কর্মচারী সংগ্রাম চলবে রুজির সংগ্রাম চলবে দাবিআদায়ের সংগ্রাম চলবে দাবিআদায়ের সংগ্রাম চলবে হবে দিয়ে দাও। দিতে হবে দিয়ে দাও। আমাদের দাবি মানতে হবে মেনে নাও। চলছে লড়াই চলবে কর্মচারী লড়বে কর্মচারী সংগ্রাম চলবে রুজি সংগ্রাম চলবে দাবিআদায়ের সংগ্রাম চাল জনসভার বিক্ষোভ মিছিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব এবং বাংলাদেশ শ্রমিক দল ঢাকা দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের উপস্থিত আছেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক দল ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই
আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন ব্যাংক, বীমা এবং পিডিবি সকল নেতৃবৃন্দ। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমাদের আগামী পে স্কেলের দাবিতে সারা বাংলাদেশ সহ সরকারি সমন্বয় পরিষদের একযোগে সারা বাংলাদেশে চলবে এবং চলছে। আজকে আমরা ঘোষণা করতে চাই এবং আমাদের সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আজকে আমরা বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের পে স্কেলের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ করেছি, আমরা ডিসেম্বর 2025-এর মধ্যে এই সরকারি পে স্কেল ঘোষণা না হলে আমরা দুর্বার আন্দোলন করতে বাধ্য হব এবং আগামী 5 তারিখে আমাদের বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব সবুজ ভাইয়ের নেতৃত্বে আমরা যে কোনো আন্দোলন গড়ে তুলব এবং সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তা সহকারে আমরা পে স্কেলের দাবিতে রোডে নামবো। যতদিন পর্যন্ত আমাদের পে স্কেল না আসবে ততদিন পর্যন্ত আমরা রোডে থাকবো এবং এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাপ্ত ঘোষণা করলাম সভা। দিয়েছিল কিন্তু আজ 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের পে স্কেলের নামে তালবাহানা হচ্ছে। এক স্বৈরাচার শাসিত শেখ হাসিনা ফ্যাসিস্টের আমলে যারা পে স্কেলের দাবিতে করেছিল তারা আমাদেরকে শুধু লোভ লালসা দেখিয়েছে, কিন্তু কোনো পে স্কেলের বাস্তবায়ন এবং উৎপাদন দেওয়া হয় নাই। তাই আজকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের সরকারি সমন্বয় পরিষদ কর্মচারী কর্মকর্তা সহ সকলের প্রতি আমাদের আবেদন এবং অনুরোধ, আমরা পে স্কেলের দাবিতে যখন মানি নেমেছি, পে স্কেল ছাড়া আমরা ঘরে যাব না। আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেল ঘোষণা করবে এবং 2026 জানুয়ারির মধ্যে পে স্কেল ঘোষণা না করলে আমরা সারা বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা সহ সারা বাংলাদেশে আমরা আন্দোলন করে তুলব এবং একটাই দাবি, পে স্কেল ছাড়া যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারি কর্মচার এবং ইত্তেফাক মহল এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, সকল ব্যাংক সহকারে সরকারি কর্মচারী কর্মকর্তারা ইতিমধ্যে সকল জায়গায় মিটিং মিছিল করেছে পে স্কেলের দাবিতে। তাই আজকে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সরকারি সমন্বয় পরিষদের সরকারি কর্মচারী কর্মকর্তা সহ সকল নেতৃবৃন্দদের সহ নিয়ে আমরা পে স্কেলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি। তাই আজকে এই বিক্ষোভ সমাবেশে আমরা বলতে চাই, আমাদের সাংবাদিক ভাই ও বোনদের, আমাদের পে স্কেল যতদিন পর্যন্ত ঘোষণা না করবে প্রধান উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পে স্কেল ইতিমধ্যে আপনাদেরকে অনুরোধ করেছি, আমাদের পে স্কেল না দিলে আমরা সারা বাংলার জনগণ এবং সরকারি কর্মচারী কর্মকর্তা সহ আমরা রাস্তায় অনশন দিতে বাধ্য হব ইনশাআল্লাহ।